চরমোনাই পীর সাহেব অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান যিনি আমিরের দায়িত্ব পালন করে আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উনি কেন কখনোই এমপি পদপ্রার্থী হিসাবে দাঁড়ান না? উনি কেন ইলেকশন করেন না? এর কারণ কি? এমন একটি প্রশ্ন হয়তো আমাদের অনেকেরই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে সরাসরি মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেবের মুখ থেকে শুনে আসবো উনি কেন নির্বাচনে দাঁড়ান না। চলুন শুনে আসি। আমি কিন্তু কোথাও প্রার্থী হই নাই, আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হবো না, কারণ সারা দেশে আমার সফর করতে হবে। তা আমি যদি এমপি না হই, মন্ত্রী হওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না, কথা ঠিক কিনা? তাহলে সরকারি কোনো জায়গায় আমার যাওয়ার কোনো সুযোগও নাই, আছে? কিন্তু দিন রাত্র, এই যে অনেক সময় রাত্র নাই দিন নাই, শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক, নিজের পকেটের পয়সা খরচ করে পাগলের মতো সর্বত্র ঘুরতেছে। এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। নাহনু নুতইমুকুম লিওয়াজিহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। এই ব্যাপারটা আমার মনে পড়ে গেল, বাক্যটি আমার পরিপূর্ণ মনে পড়ে গেল। কেন? ওনার এই বক্তব্যের মাধুর্যতায় মুগ্ধ হয়ে বাক্যটি আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। বাক্যটি ওনার জন্যই মনে হচ্ছে। দেখুন, আসলে যেই ব্যক্তি দিনের স্বার্থে, দিনকে সামনে রেখে, ধর্মকে সামনে রেখে, দেশকে সামনে রেখে নিজের মন্ত্রিত্বের পদ, নিজের এমপিত্বর পদ, নিজের বরত্বর পদ ছেড়ে দিয়ে শুধু দেশ ও জাতির জন্য কাজ করে, এর চেয়ে কল্যাণময় মানুষ পৃথিবীতে বর্তমানে আর কে হতে পারে? আমাকে বলুন। এই ব্যক্তিটার দিকে যতবার তাকাই ততবার আমি মুগ্ধ হই। আজকে তার কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম। বলুন তো, একটু চিন্তা করেছেন? উনি আমির সাহেব, যে কোনো বর্তমানে 8 দলীয় জোট হচ্ছে, 8 দলীয় জোট, উনি যে আসনে নির্বাচন করতে যাবেন, সেখানে ইসলামপন্থীদের সবচেয়ে বেশি জোগাড়, যেখানে উনি চাইলে সেই স্থানেই নির্বাচন করতে পারেন যেখানে সবচেয়ে ইসলামপন্থীদের বেশি জোয়ার। কিন্তু না, উনি চাইলেই কিন্তু এমপি হয়ে যেতে পারেন, অসম্ভব কিছু না। কারণ উনি যেখানে যাবেন সেখানে হয়তো অন্য অন্য দলরাও নাকচ করে দিবে, উপায় নাই তো। কারণ উনি বাংলাদেশের বৃহত্তম সারির 3য় নম্বর দলের আমির। তো সেখানে উনি ধর্ম প্রচারের জন্য দিনী দাওয়াত সারা বাংলায় নিয়ে যাওয়ার জন্য উনি ওনার এই মন্ত্রিত্বটাকে না করে দিলেন, উনি ওনার এই এমপিত্বকে না করে দিলেন। এটাই তো দুনিয়াবী জীবন। উনি চাচ্ছেন আমি যদি আজকের মন্ত্রিত্ব গ্রহণ করি, আমি শুধু রাষ্ট্রীয় পর্যায়ে আবদ্ধ হয়ে যাব, কোণঠাসা হয়ে যাব। তখন আমার দিনের দাওয়াতের মধ্যে ব্যাঘাত ঘটবে, আমার দিনের দাওয়াতের ব্যাপারে অনেক সমস্যা হয়ে পড়বে। হয়তো অনেক জেলা আমি সফর করতে পারবো না, অনেক জায়গায় সফর করতে পারবো না, কারণ আমার অবশ্যই এমপিত্বর কাজ আছে, মন্ত্রিত্বের কাজ আছে। সেই জায়গাটায় উনি অন্য কাউকে উপযুক্ত মনে করে তাকে সেই জায়গাটা বসিয়ে উনি সরে গেলেন, উনি দিনের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে। এর চেয়ে ভালো মানুষ আর কি হতে পারে ভাই? এই জন্য এরপরেও এই মানুষটার অনেকেই হিংসা করবে, এই মানুষটাকে নিয়ে অনেকেই নিন্দা করবে, এই মানুষটাকে নিয়ে অনেকেই ওই যে মরা বাইয়ের গোস্ত খাওয়ার নেয় ব্যাপারটা, অর্থাৎ গীবত, শিকায়েত করে বেড়াবে। না ভাই, লাভ হবে না। এই মানুষটা আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রমাণ দিল উনি একমাত্র রাজনীতি করুক আর যাই করুক শুধুমাত্র লিওয়াজিহিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, এছাড়া ভিন্ন কিছুই নাই। এটাই তার প্রমাণ। আল্লাহ তাআলা হজরতকে কবুল করুক। আল্লাহ তাআলা, এই যে ব্যাপারটা হচ্ছে, ওনাকে নিয়ে বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা হইচই লেগে গেছে। ওনাকে সকল পাড়ায়, পুরো কৌমি পাড়ায় একটা হইচই লেগে গেছে। কৌমিরা সবাই আলহামদুলিল্লাহ অধিকাংশ ওনাকে আমির মেনে নিয়েছে, ওনাকে লিডার মেনে নিয়েছে, মুরব্বী মেনে নিয়েছে। ওই যে ব্যাপারটা এমন না যে হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ, উনি কিন্তু কি বলা হয় কাফিয়া পড়া ছিল, তারপরেও ওনাকে কিন্তু বড় বড় আল্লাহর ওলি, বড় বড় আলেমরা ওনাকে মাশায়েখ মানছে, শায়েখ মানছে। এটা ব্যাপার না, কিছুই না। তো বর্তমান যুগে, এই বর্তমান সময়ে রেজাউল করিম সাহেবের চেয়ে বাংলাদেশে বড় বড় আলেম রয়েছে, তারাও তো ওনাকে আমির মানছে। আফামা খালেদ হোসেন সাহেব কি কম বড় আলেম? অথচ সেখানে তো উনি আমির মেনে ফেলছে। এছাড়াও বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় ওলামায়ে কেরাম, সাইদ সাহেব যিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন ফকি,
বিশ্বমানের একজন ফকি, তিনি ওনাকে আমির মেনে ফেলছেন। তাহলে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ ওনাকে আমির মেনে ফেলছে। তো এটা একমাত্র আল্লাহ তাআলার দান। যাই হোক না কেন, আমরা আদাম আল্লাহ সিহাতা, আমরা তার সুস্থতা কামনা করছি, এবং আদাম আল্লাহ হায়াতা, আল্লাহ তার হায়াতকে প্রলম্বিত করুক, এটা আমরা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।